আসসালামু আলাইকুম। ক্যাজুয়াল কুকির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি পাকা টমেটোর সস তৈরি করব। সস তৈরি করার জন্য আমি পাকা টমেটো নিয়েছি, আর টমেটোগুলো আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি কুচি করে নিচ্ছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন, পাকা আর নরম টমেটো নিয়েছি, আর টমেটো অনেক রসালো। যখন পাকা টমেটো এরকম ভালোভাবে পেকে লাল হয়ে যায় তখন কিন্তু রসালো হবে। তখন আর এই টমেটো যখন সিদ্ধ করবো লবণ দিয়ে, তখন আর পানি দেওয়া লাগবে না। এই রসেই কিন্তু টমেটোটা ভালো সিদ্ধ হয়ে যাবে। আর একটু ঢেকে সিদ্ধ করে নিতে হবে, তাহলে সিদ্ধটা অনেক ভালো বা নরম হয়ে যাবে। তখন ব্লেন্ড করে দিলে ব্লেন্ডটা ভালো মিহি হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। টমেটোর পরিমাণ বেশি, তাই আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি। বাকিটা আমি এটা সিদ্ধ করার পরে আবার বাকিটা আমি সিদ্ধ করে নিয়েছি। শুকনো মরিচ আমি 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আর দিয়েছি যে মশলা নিয়েছি আমি, রসুন, গোলমরিচ, লবঙ্গ আর আদা। এর থেকে অর্ধেকটা দিয়ে আমি সিদ্ধ করে নেব। বাকিটা আমি আবার যে বাকি টমেটোটা সিদ্ধ করবো, তখন আবার আমি এই বাকিটা মশলাটা দিয়ে আমি সিদ্ধ করব। এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে দিয়ে তারপর আমি সিদ্ধ করে নেব। ঢাকনা উঠে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে টমেটো সিদ্ধ করে নিতে হবে। যখন টমেটো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, তখন এইভাবে একটু ভর্তা করে দিলে কিন্তু টমেটোটা অনেক সুন্দর পুরোপুরি অনেকটা গলে যাবে। এখানে ম্যাশ করতেও কিন্তু সহজ হবে। দেখতে পাচ্ছেন টমেটো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি কিন্তু যেভাবে নেড়ে দিচ্ছি, টমেটো কিন্তু দেখেন আদা ভাঙা হয়ে গিয়েছে। এবার আমি আবার একটু ঢেকে দেবো, তারপরে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা উঠে আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। এইভাবে ঢাকনা উঠিয়ে আবার ঢেকে দিয়ে আমি টমেটো সিদ্ধ করে নেব। টমেটো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইবেন এরকম পাকা রসালো টমেটো দিয়ে সস বানাতে। যখন এই সস আপনারা তৈরি করবেন পাকা টমেটো দিয়ে, তখন কিন্তু ফুড কালার দেওয়া লাগবে না। এমনিতেই সসের কালার অনেক সুন্দর হবে। আর আপনাদের কর্নফ্লাওয়ারও দেওয়া লাগবে না। দেখা যাবে বেশি পানি হবে না, অল্প সময় জাল করে নিলেই কিন্তু সুন্দর সস তৈরি হয়ে যাবে। আর ঢেকে দেওয়া লাগবে না, টমেটো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আর 1-2 মিনিটের মতো নেড়ে চেড়ে চুলার থেকে নামিয়ে নেব। পরে বাকি যে টমেটোটা আছে ওটা আমি সিদ্ধ করে নেব। আর এইটা আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। দেখেন, এবার আমি ঢেলে দিচ্ছি। কতটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মিহি হয়েছে। আর গোলাটা দেখেন, রসটা কিন্তু অনেক সুন্দর গাঢ় হয়েছে। বেশি সময় লাগবে না জাল করে নিতে। দেখেন, আমি আপনাদের দেখিয়ে দিলাম, শুধু বিচিটাই আছে। অনেক সুন্দর মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই বিচিটা আমি ফেলে দিব। আমি কড়াইতে নিয়ে নিলাম। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি নেড়ে চেড়ে পানিটা একটু, যে রসটা আছে রসটা আমি এবার স্বাদ অনুযায়ী একটু শুকনো মরিচের, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চেখে দেখে স্বাদ অনুযায়ী আপনারা লাল মরিচের গুঁড়া ব্যবহার করবেন। যদি শুধু ওই শুকনো মরিচ দিয়ে যদি আপনারা আর দেওয়া না লাগে, ঝাল যদি আপনাদের স্বাদ অনুযায়ী যায়, তাহলে আর মরিচ দেওয়া লাগবে না। আমি সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ দেখে। অনেক সুন্দর গাঢ় হয়েছে, তাই আমি আর কর্নফ্লাওয়ার গুঁড়াটা দিচ্ছি না। আমি এমনিতেই সসটা তৈরি করে নিয়েছি। আর সসের কালারও অনেক সুন্দর হয়েছে, তাই আমি আর ফুড কালারে ব্যবহার করছি না। আমি আবার তেল ছাড়াই কিন্তু আমি কড়াইতে ঢেলে দিয়েছি। আপনারা চাইলে সামান্য অলিভ অয়েল দিয়ে অলিভ অয়েলের পরেও আপনারা ঢেলে দিতে পারেন। এই যে টমেটোর এই গুঁড়াটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর জাল হচ্ছে। আর চুলার হিটটা আপনারা মিডিয়ামে রেখেই করবেন। একটু সময় নিলে রসটা শুকিয়ে নেবেন, তাহলে কিন্তু তলাতে আর লেগে যাবে না, পুড়েও যাবে না। আর কালারটা অনেক সুন্দর হবে। আমি নেড়ে চেড়ে আরও একবার স্বাদ দেখে দিলাম। এবার আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা এই সসের স্বাদটা চেখে দেখে আপনারা তৈরি করে নেবেন, তাহলে কিন্তু অনেক মজা হবে সসটা। এবার আমি আপনাদের একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। একটু দেখেন কত সুন্দর গাঢ় হয়ে গিয়েছে। বেশি সময় লাগলো না কিন্তু গাঢ় করে নিতে। তাই আর একটু জাল করে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু জাল করে
যেরকম যতটুকু মানে গাঢ় হইলে আঠালো হইলে আপনাদের পছন্দ হবে, আপনারা ঠিক ততটুকু আঠালো হয়ে গেলে তারপর আপনারা নামিয়ে নেবেন। আমি আর 1-2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে নেব। হয়ে গেল সহজেই পানি ছাড়া টমেটো সস আর ফুড কালার ছাড়া। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।